মানুষ ব্যর্থ হয় না তার স্বপ্নের কারণে। মানুষ ব্যর্থ হয় তার অলসতার কারণে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে কথা বলবো আমি কখন থেকে চাকরির প্রিপারেশন শুরু করেছি। তো আমি এখন ৩য় বর্ষে পড়াশোনা করছি, ডিগ্রি ৩য় বর্ষ। আমার চাকরির প্রস্তুতিটা মূলত আমি শুরু করেছিলাম আমার ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার আগে। তখন আমি একদম টুকটাক পড়াশোনা করতাম। স্ট্রংলি পড়াশোনা করতাম না। জাস্ট বেসিকটা ভালো করার জন্য একটু পড়াশোনা করতাম। তো এখন আমি ডিগ্রি ৩য় বর্ষে, আর বেশি সময়ও নেই। তো আমি ডিগ্রি শেষ করার পরপরই যাতে চাকরির পরীক্ষায় বসতে পারি, সেজন্যই আরকি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির প্রস্তুতিটা শুরু করেছি। আর দেখা যায় আগে থেকে পড়াশোনা করলে পরে গিয়ে প্রেশার কম থাকে আর ভালো প্রস্তুতি থাকে। সেজন্য তাড়াতাড়ি একটা ভালো প্রস্তুতি নিয়ে চাকরির পরীক্ষায় বসা যায়। তো এতদিন যেহেতু আমি সেভাবে জোর দিয়ে পড়াশোনা করিনি, সেজন্য এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করছি। আর আমি প্রতিদিন কি পড়বো সেটা আমার ফেসবুক পেজে আমি প্রতিদিন পোস্ট করব। তো আপনারা সেখানে যুক্ত হতে পারেন। আর আজকের আমার টার্গেট আমি বাংলা ৩টা টপিক শেষ করব: বাগধারা, যতিচিহ্ন আর কারক। আর ইংলিশে পার্টস অফ পিস A to Z একদম শেষ করব। আর ভোকাবুলারি 10টা থেকে 20টা ওয়ার্ড শিখব। আর গণিতে আমি সংখ্যা A to Z শেষ করব। আর সাধারণ জ্ঞান, বাংলাদেশের ভূপ্রকৃতি এই টপিকটা শেষ করব। আর বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। এই আমার আজকের টার্গেট। আরেকটা কথা হলো, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান যে আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। তো তারা আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অযথা কেউ এসএমএস দিবেন না, হাই হ্যালো কেমন আছেন, এসব আসলে আমার এসএমএস দেওয়ার সময় নেই। আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট দরকারি স্টাডি রিলেটেড কোনো কথা থাকে তাহলে অবশ্যই ভয়েস দিয়ে রাখবেন, পরে আমি দেখে নিব। আমি যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছি সেহেতু তো আমি সেভাবে ফ্রি থাকি না। তো আমি যখন সময় পাবো তখন আমি দেখে নিব। পড়াশোনা কিন্তু সহজ না। পড়তে বসলেই ঘুম আসে, মন বসে না, ক্লান্ত লাগে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কষ্টকে জয় করার নামই পড়াশোনা। অনেকেই হতাশ হয়ে যান, আমিও হতাশ হই। আমি যে হতাশ হই না এরকম না, আমারও অনেক সময় অনেক খারাপ লাগে, পড়াশোনা করতে ইচ্ছে করে না, কিন্তু আমি নিজেই নিজেকে মোটিভেট করি। পড়াশোনা মানেই শুধু যে বই মুখস্থ করা এরকম না, এটা আমাদেরকে চিন্তা করতে শেখায়, জীবন বুঝতে শেখায়। জ্ঞান থাকলে আপনি যেখানেই যাবেন সেখানেই সম্মান পাবেন, আপনার পিছনে সম্মান যাবে। কিন্তু আজ যদি আপনার ভালোভাবে পড়াশোনা না করেন তাহলে কিন্তু এটা সম্ভব না। আর আজকে যদি আপনি 5টা পৃষ্ঠা পড়েন, কালকে সেটা কিন্তু 10টা হবে। ধীরে ধীরে একটা বইও শেষ হবে। ছোট ছোট চেষ্টাই কিন্তু একদিন বড় সফলতা এনে দেয়। হয়তো আমরা এখন বুঝতে পারছি না পড়ার কি দাম, কিন্তু কয়েক বছর পর যখন এই জ্ঞান আমাদেরকে সুযোগ এনে দেবে, তখন আমরা আসলে গর্ব করে বলতে পারবো যে আজকের এই কষ্টটাই আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ। মনে রাখবেন, বইয়ের পৃষ্ঠা শুধু কাগজ না, এটাই আপনার অস্ত্র, এটাই আপনার স্বাধীনতা, এটাই আপনার ভবিষ্যৎ। এই পৃথিবীতে কোনো সফল মানুষ আরামে বসে সফল হয়নি। যে ঘাম ঝরিয়েছে, যে রাত জেগেছে, যে কষ্ট সহ্য করেছে, সাফল্য শুধু তার কাছেই নত হয়। পড়াশোনা সহজ হলে সবাই পারত, কিন্তু কষ্ট, ক্লান্তি, ঘুম এসব জয় করার ক্ষমতাই আসল শক্তি। আপনি যদি সত্যিই স্বপ্ন দেখেন তবে আপনাকে লড়তে হবে,